দোকান থেকে বাজার করে ফিরলাম আমি ঘরে। হাতে ছিল বাজারের ব্যাগ, মনটা ছিল ভরে। বাড়ি এসে ফ্রেশ হয়ে বানালাম ঠান্ডা জুস। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আমার নতুন ব্লগে। আমি সুমন, আমি আপনাদের সাথে আজকে এমন একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি যা মালয়েশিয়ার মানুষ একবার হলেও খেয়েছে। ডিউটি শেষ করে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি দোকানে। দোকানে এসে প্রথমে দেখে নিলাম কি কি জিনিসপত্র আমার লাগবে। তারপর ফ্রিজ থেকে এক প্যাকেট আইস নিয়ে নিলাম। এক প্যাকেট আইসের দাম 1 রিঙ্গিত। যে একটা গরম পড়ছে, আর এই গরমে যদি আইস না হয় তাহলে কি আর শরবত জমে। আর তারপর নিয়ে নিলাম এই ম্যাঙ্গো ফ্লেভার, আরো সাথে নিয়ে নিলাম 2টা বাদাম। তারপরে আমি চলে আসলাম রুমে। এসে দেখি কাকু মাছ রান্না করতেছে। এদিকে আমি পানি গরম করলাম, ঠান্ডা জুস খাবো কিন্তু পানি গরম করতেছি। দেখতে দেখতে পানি গরম হয়ে গেছে আর আমি এখন গ্লাসে করে পানি ঢালতেছি। তারপরে ম্যাঙ্গো ফ্লেভার এটা কেটে নিলাম, এরপরে গরম পানির ভিতর ঢেলে দিলাম। তারপরে হালকা করে চামচ দিয়ে নেড়ে নিলাম। আর আমি তো একটা কথা বলতে ভুলেই গেছি, বাসায় আগে থেকেই কোটা দুধ ছিল, সেটা এখানে দিয়ে দিলাম। কোটা দুধ, মাঙ্গা আর গরম পানি সব মিক্সার করে বরফ ঢেলে বানিয়ে ফেললাম আমাদের জুস। এটা কিন্তু তৈরি হয়ে গেছে, এখন এটা খেয়ে দেখার পালা। এই গরমে কাজ করার পর রুমে এসে যখন এরকম আইস খাই তখন কি একটা শান্তি লাগে বলে বোঝাতে পারতেছি না। এটা টেস্ট ছিল অত্যন্ত সুন্দর, যে খেয়েছে একবার সে জানে। দেখি আমার মেনু শেষ হয়ে গেছে, খেতে খেতে কোন সময় শেষ করে ফেলছে আমি নিয়ে যাই না। পথ ফুরায় না, ফুরে যায় চেনা পথের বেলা। নতুন কোনো ঠিকানায় আবারও জমবে আমাদের মেলা। চোখ রাখুন পর্দায়, সাথে রাখুন মন। নতুন নতুন ভিডিওতে আবারও দেখা হবে সারাক্ষণ। ততক্ষণ সবাই ভালো থাকবা, নিচে শরীরে যত্ন নিবা। আল্লাহ হাফেজ।